হ্যালো সকল মায়েরা বা যারা মা হতে যাচ্ছেন, কেমন আছেন? আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট কবে ও কিভাবে করবেন। তো প্রথমেই বলি যে প্রেগন্যান্সি টেস্ট কেন পজিটিভ হয়। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় কারণ ইউরিনে একটা হরমোন, এইচসিজি নামক হরমোন, যেটা প্রেগন্যান্সিতে বেড়ে যায়। সে কারণে ওই ইউরিনের ভিতরে যে স্ট্রিপ দেওয়া হয় তখন ওই স্ট্রিপটি পজিটিভ হয়। তো কখন করবেন এই পরীক্ষা? যাদের মাসিক নিয়মিত হয় তারা দেখা যাচ্ছে মাসিক মিস হওয়ার পরের দিনই করলে পজিটিভ চলে আসে। তবে সব থেকে রিলায়েবল বিষয়, মাসিক মিস হয়ে যাওয়ার 5 থেকে 7 দিন পরে করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। বা অন্যভাবেও অনেক মায়েরা বিষয়টি মনে রাখতে পারেন, যাদের মাসিক অনিয়মিত হয় বিশেষ করে তারা মাসিক মিস হওয়ার 10 দিন পরে করবেন, অথবা মেলামেশা করার পরে মাসিক মিস হলে সেই মেলামেশার দিন থেকে 21 দিন পরে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। তো এখন আসি যে কিভাবে এই প্রেগন্যান্সি টেস্টটা করবেন স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আপনার এটার জন্য প্রয়োজন হবে একটা প্রেগন্যান্সি স্ট্রিপ, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন প্রেগা নিউজ, এরকম আরো অনেক আছে। তো এটা কিনে আনুন। তারপরে সকালের ইউরিন, এখানে ওই হরমোনের পরিমাণ, এইচসিজি হরমোনের পরিমাণটা বেশি থাকে। তারপর দেখা যাচ্ছে যে ডিভাইসটি নিয়ে আসলেন, প্রেগন্যান্সি স্ট্রিপ, তার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে ইউরিনের কয়েক ফোঁটা, আর তার ভিতরে দিন, দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করুন। তারপরে দেখবেন একটা দাগ আসতেছে, সেই দাগগুলোর উপর নির্ভর করে আপনি পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতে পারবেন। তো এর ইন্টারপ্রিটেশনটা কিভাবে করবেন? যদি দেখেন স্ট্রিপে 2 দাগ উঠেছে, তার মানে আপনি প্রেগনেন্ট পজিটিভ। যদি 1 দাগ উঠে তাহলে বুঝতে হবে প্রেগনেন্ট না, এটা নেগেটিভ। আর যদি কোনো দাগ না উঠে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই স্ট্রিপের সমস্যা আছে, আপনি আবার নতুন ভাবে করুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রেগন্যান্সি টেস্টটা স্টেপ বাই স্টেপ কিভাবে করবে। তো অনেক সময় বাজারে বিভিন্ন ধরনের স্ট্রিপ পাওয়া যায়, তো সেটার গাইডলাইন ওখানে লেখা থাকে কিভাবে করতে হবে, সেটা পড়ে নিলে আপনি আরো ভালো মতো বুঝে যাবেন। তো এই প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসলে হতাশ হবেন না। অনেক সময় দেখা যাচ্ছে ইউরিনে এই হরমোনের পরিমাণ কম থাকার কারণে পজিটিভ আসতেছে না, নেগেটিভ আসছে। নেগেটিভ আসার 3 থেকে 5 দিন পরে আপনি আবার পুনরায় পরীক্ষা করুন। যদি আবারও নেগেটিভ আসে তাহলে আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে এই বিটা ইসিজি পরীক্ষা করুন। সেটি দেখা যাচ্ছে এর থেকে আরো রিলায়েবল, আরো ভালো রেজাল্ট আপনাকে দিয়ে থাকবে। তো গর্ভাবস্থার শুরুটা হয় এই ছোট একটা পরীক্ষার মাধ্যমে। তাই গর্ভাবস্থার এই পরীক্ষাটি সঠিক ও নির্ভরযোগ্য করে তোলার জন্য সঠিকভাবে পরীক্ষা করা বা জানাটা প্রয়োজন। তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো পছন্দ হলে ভিডিওটি আপনার অন্য ফ্রেন্ড কলিগদের সাথে শেয়ার করুন, এবং কমেন্টে লিখুন যে আপনি আপনার গর্ভাবস্থায় আপনি প্রেগন্যান্সি টেস্ট কতদিন পরে পজিটিভ এসেছিল। ধন্যবাদ।